ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ম্যাথ বি পেপার 1 ইয়ার 2023 অক্টোবর নভেম্বর সেশনের কোশ্চেন নাম্বার 16। আমরা এর আগে কনজিকিউটিভ ভাবে কোশ্চেন 15 দিয়েছি, আজকে আমরা কোশ্চেন 16টা সলভ করব। তো কিভাবে সলভ করা যায় দেখা যাক। এখানে একটা জিওমেট্রিক্যাল শেপ আছে, হেক্সাগন। 1 2 3 4 5 6 টোটাল 6 সাইড থাকার জন্য এই জিওমেট্রিক শেপটাকে বলে হেক্সাগন, মানে 6 সাইড। পেন্টাগন হলে 5 সাইড, কোয়াড্রিলেটার হলে 4 সাইড, ট্রায়াঙ্গেল হলে 3 সাইডস। ওকে, সো এই হেক্সাগনের একটা শেপ আছে। এখানে বলা আছে যে এই হেক্সাগনের পেরিমিটারটা হলো কত, 40 সেন্টিমিটার। তো পেরিমিটারটা কি? পেরিমিটার হলো চতুর্পাশে বাউন্ডারি সারাউন্ডিং এর, এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা। এই বাউন্ডারি ইকুয়াল কত? 40 সেন্টিমিটার। ওকে, দেন এই হেক্সাগন দেওয়ার পরে আমাকে আবার এই হেক্সাগনের এরিয়া বের করতে হবে আমাদের। ওকে, সো পেরিমিটার বের করতে যাব যখন, আমার বিসি লেনটা কিন্তু দেয়া নেই, আমাকে কি করতে হবে? বিসি লেনটা বের করতে হবে। ওকে, সো আমি যদি এখান থেকে একটা ডটেড লাইন করে এটাকে যদি জয়েন করে দিই, আমি এইভাবে যদি জয়েন করি, তো আমার এই টোটাল ভ্যালু এফ ভ্যালুটা কত? 3x প্লাস 4। আর এখান থেকে এইটুকু 2x, সো এই ভ্যালুটাও আমার কত হবে? 2x। তো এই ভ্যালুটা তখন কি হবে? এটা যেটা সেটাই কিন্তু আমার বিসি হবে। তো এএফ এর ভ্যালু হচ্ছে 3x প্লাস 4। তাহলে আমি এএফ এখান থেকে মাইনাস করব হচ্ছে ডিই বা দিস। সো এটাকে আমি ভ্যালুটা ডিরেক্টলি বসায় দিই, কোনো সমস্যা নাই। এ থেকে এফ এর ভ্যালু কত? লেন্থ কত? 3x প্লাস 4 মাইনাস, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 3x প্লাস 4, আর এই ভ্যালুটা কত? 2x। এটা যেহেতু আমি লাইনটা এক্সটেন্ড করে এখানে জয়েন করি, এটা কত? 2x। সো এই 2xটা যখন আমি মাইনাস করব তখন হবে 3x মাইনাস 2x x প্লাস 4। তাহলে আমার এই ভ্যালুটা হলো x প্লাস 4। আমি টোটাল ভ্যালু থেকে এই লেন্থটা, এই টোটাল লেন্থ থেকে এই লেন্থটা কি করলাম? মাইনাস করলাম। তাহলে এই যে লেন্থ থাকলো রিমেনিং x প্লাস 4, সেটা হচ্ছে এটার লেন্থ। এই লেন্থ মানে কিন্তু এইটা, তাহলে এটার লেন্থ এখন কি পেলাম আমরা? x প্লাস 4। ওকে, সো এই যে x প্লাস 4 আমি এটার লেন্থ বের করে ফেললাম। এবার আমি এটার লেন্থ বের করব, সিডি। সিডি বের করার জন্য আবার এইটুকু লেন্থ কত? 5x। এবং এখান থেকে যদি আমি এখানে যদি ডটেড লাইন দিই, তাহলে এটা কত? 2x প্লাস 1। তাহলে আমার এইটুকুর ভ্যালু কত? 2x প্লাস 1 লেন্থ হচ্ছে আমার এইটুকু লেন্থ। এইটুকু লেন্থ 2x প্লাস 1। ওকে, আর সরি 2x প্লাস 1। এখন এইটুকু লেন্থ হলে পেলাম আমি 2x প্লাস 1, আর এফ থেকে ই টোটাল লেন্থ কত? 5x। সো এই 5x থেকে এই লেন্থ থেকে যখন এই লেন্থটা মাইনাস করবো, সেটা হবে এইটুকু লেন্থ। এটা মানেই কিন্তু আমার সিডি। তো সিডি লেন্থ পাওয়ার জন্য আমি এফ ই লেন্থ কত? 5x মাইনাস এই এফ ই টোটাল লেন্থ থেকে আমি এই লেন্থটা মাইনাস করবো, যেটা এ বির লেন্থ হবে, সেটা 2x প্লাস 1। সো মাইনাস হবে এখানে ব্র্যাকেটে, কিন্তু আমি 2x প্লাস 1 ইউজ করবো। এই লেন্থটা মাইনাস থাকার জন্য এখানে ব্র্যাকেট ইউজ করবো। সো ফাইনালি কি হবে? 5x মাইনাস 2x মাইনাস 1। সো 3x মাইনাস 1। এই 3x মাইনাস 1 লেন্থটা হলো আমার সিডির লেন্থ, 3x মাইনাস 1। ভেরি সিম্পল, আমি টোটাল লেন্থ মাইনাস হচ্ছে এটার লেন্থ, এটা মানে কি? এ বির লেন্থ 2x প্লাস 1। সো 5x থেকে 2x প্লাস 1 লেন্থটা মাইনাস করলে আমার রিমেনিং লেন্থটা থাকবে, যেটা 3x প্লাস মাইনাস 1। সেটা কিসের লেন্থ পেলাম? সিডি লেন্থ পেলাম। এখন পেরিমিটার বের করবো। তাহলে পেরিমিটারটা কি হবে? আমি এখান থেকে এফ ডিরেক্ট বসায় দেবো। এফ এর লেন্থ কত? 3x প্লাস 4 প্লাস 4। তারপরে এ থেকে বির লেন্থ কত? প্লাস 2x প্লাস 1। বি থেকে সির লেন্থ কত? প্লাস x প্লাস 4 প্লাস সিডির লেন্থ কত? 3x মাইনাস 1 প্লাস ডি লেন্থ কত? 2x প্লাস ই থেকে এফ এর লেন্থ কত? 5x। খুব সিম্পল, আমি কি করলাম? এই টোটাল লেন্থ নিলাম, এফ এর লেন্থ প্লাস দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস। তাহলে কি হলো? টোটাল পাশে যে সারাউন্ডিং এর যে ফেন্সিংটা, সেটা লেন্থ পেলাম। এটাকে বলে পেরিমিটার। সো এই টোটাল লেন্থ গুলো যেটা ইন টার্মস অফ এক্স এ নিলাম, সেই লেন্থটা হচ্ছে আমার 40। এটা 40 গিভেন, যে দ্য পেরিমিটার অফ দ্য হেক্সাগন ইজ 40 সেন্টিমিটার। সো 40। এখন আমি এটাকে সিম্পলিফাই করে জাস্ট এক্স এর ভ্যালুটা বের করব ফার্স্ট। তো
তো 3x 2x 5x 6x 9x 11x 16x টোটাল x হচ্ছে এখানে 16 প্লাস এখানে 4 1 5 9 -1 8 এখানে হচ্ছে 8 ইকুয়াস হচ্ছে কত 40 সো 16x ইকুয়াস হচ্ছে 40 -8 সো 16x ইকুয়াল 32 সো x ইকুয়াস 32/16 x এর ভ্যালু আসলো আমার 2 x এর ভ্যালু কত পেলাম আমি 2 ওকে যখন x এর ভ্যালু 2 পেলাম এখন আমি এখানে ভ্যালু পুট করে দেব তাহলে আমার এই লেন্থটা কত x এর ভ্যালু 2 থাকলে 2 2 যার 4 সেন্টিমিটার x প্লাস 4 এটার লেন্থ কত 2 প্লাস 4 এটার লেন্থ কত 6 সেন্টিমিটার এটা 6 সেন্টিমিটার হলে এটা কত হবে 6 সেন্টিমিটার এটা কত হবে 2 2 যা 4 প্লাস 1 5 সেন্টিমিটার 3x minus 1 3 2 যা 6 minus 1 এটার লেন্থ হবে 5 সেন্টিমিটার 2x 2 2 যা 4 এটা হচ্ছে 4 সেন্টিমিটার df fe 5x 5 2 যার কত এটা 10 সেন্টিমিটার হবে এটা 10 সেন্টিমিটার এখন কিন্তু আমার সবগুলো লেন্থ কিন্তু আমি কনস্ট্যান্ট ভ্যালুতে পেয়ে গেলাম এখন আমি এটাকে কি করব এরিয়া বের করব সো যখন এরিয়া বের করব তখন একটা কাজ করে আমি এটাকে দুটো শেপে নেই জাস্ট এটাকে এটার সাথে কি করলাম জয়েন করে দিলাম তাহলে এটা আমার একটা রিয়েক্ট্যাঙ্গেল এটা আমার একটা রিয়েক্ট্যাঙ্গেল সো দুটো রিয়েক্ট্যাঙ্গেলের এরিয়া বের করে অ্যাড করে দেব সো এরিয়া ইকুয়াল এই রিয়েক্ট্যাঙ্গেলের লেন্থ কত এখানে হচ্ছে 6 সেন্টিমিটার এটা কত 5 সেন্টিমিটার সো 5 ইন্টু 6 রিয়েক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা লেন্থ ইন্টু উইথ সো কত হলো এটা 6 ইন্টু 5 সেন্টিমিটার স্কোয়ার প্লাস এই শেপের কিন্তু লেন্থটা পেয়ে গেলাম আমি 5 ইন্টু 6 করে এবার এটার লেন্থ বের করব লেন্থ উইথ দিয়ে এটার এরিয়া বের করব এই রিয়েক্ট্যাঙ্গেলটা সো এটার লেন্থ কত 10 মাল্টিপ্লাই এই রিয়েক্ট্যাঙ্গেলটা উইথটা কত 4 সো টোটাল 30 প্লাস 40 ইকুয়াল 70 সেন্টিমিটার স্কোয়ার এটা লেন্থটা কত আসলো 70 সেন্টিমিটার স্কোয়ার টোটাল এরিয়া কত আসলো 70 সেন্টিমিটার স্কোয়ার সো আমি এটাকে একটু সামারাইজ করি ফার্স্ট কি সামারাইজ করব পেরিমিটার চাচ্ছে পেরিমিটারটা গিভেন এখানে 40 সো আমি পেরিমিটারটা ইউজ করে ইকুয়েশন ফর্ম করে x এর ভ্যালু বের করব এই x এর ভ্যালু ইউজ করে আবার দুটো শেপ নিয়ে আমি টোটাল এরিয়াটা বের করব সো ফার্স্ট আমি পেরিমিটার জয়েন করব আমার BC লেন্থটা দেয়া নেই বাট AF এর লেন্থ আছে AF এর লেন্থ থেকে যদি আমি D লেন্থ 2x সো এটা 2x সো AF থেকে যদি লেন্থ থেকে যদি 2x লেন্থটা মাইনাস করি তাহলে আমি রিমেইনিং লেন্থটা পাবো এটা সেই রিমেইনিং লেন্থ x প্লাস 4 তার মানে আমার BC লেন্থ আর এই লেন্থটা কি হবে ইকুয়াল হবে এটা কত হবে তাহলে x প্লাস 4 সেম ওয়েতে আমি যখন CD লেন্থ বের করব CD লেন্থটা হবে FE লেন্থ মাইনাস হচ্ছে এটার লেন্থ এই লেন্থ মানে কি AB লেন্থ সো আমি যদি FE 5x থেকে এই 2x minus 1 যদি লেন্থ মাইনাস করে যে 3x minus 1 পাবো সেটা হবে আমার এই লেন্থ এবার আমি সবগুলো লেন্থ প্লাস করে কি পাবো পেরিমিটার পাবো সেই পেরিমিটারটা কত 40 সেই ইকুয়েশন থেকে আমি x এর ভ্যালু পেলাম 2 যখন x এর ভ্যালু 2 পেলাম তখন আমার এই প্রত্যেকটা লেন্থ উইথ এগুলো ভ্যালু কিন্তু তখন আমি এই 2 দিয়ে কনস্ট্যান্ট ভ্যালু পাবো এখন আর আমি ইন টার্মস অফ x এ রাখবো না সো কনস্ট্যান্ট ভ্যালু পাওয়ার পর আমি দুটো শেপ জাস্ট করে নিলাম এটা একটা রিয়েক্ট্যাঙ্গেল এটা একটা রিয়েক্ট্যাঙ্গেল সো এই রিয়েক্ট্যাঙ্গেলের ভ্যালু এরিয়া প্লাস দিস রিয়েক্ট্যাঙ্গেলের এরিয়া এই দুটো রিয়েক্ট্যাঙ্গেলের এরিয়া অ্যাড করে দিলে আমি টোটাল এরিয়া পাবো এই হেক্সাগনটা সো সিম্পল আশা করি বোঝাতে পেরেছি সো আজকে ক্লাসে এই পর্যন্ত নেক্সট ক্লাসে নেক্সট কোশ্চেন নিয়ে কথা হবে থ্যাংক ইউ সো মাচ স্টে উইথ আস উইথ আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার ফেসবুক চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই নতুন নতুন ক্লাসগুলোর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বলা হলো থ্যাংক ইউ